নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাঘরে, আজকে চিকেন চাপ বানাবো। অভির খুব পছন্দের খাবার, তবে সব সময় বানানো হয়ে ওঠে না, খুব রেয়ারই বানাই। নিয়ে নিয়েছি 4 পিস বড় বড় চিকেনের লেগ পিস। তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, দই, আর দিয়ে দেবো নুন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। আর চিকেনের লেগ পিসগুলো তো অনেক বড় বড়, আমি একটু ছুরি দিয়ে ওই সাইডগুলো কাট করে দিয়েছি, তাতে মশলাগুলোও ভালো করে ঢুকবে, নুনটাও ভেতর অব্দি যাবে, ভালো লাগবে খেতে। আর একদম ভালো করে মাখিয়ে নেবো এই মশলাটাকে। মেখে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, যত সময় আপনাদের কাছে যদি সময় বেশি থাকে আপনারা রাখতে পারেন। তবে আমি আজকে 1 ঘন্টাই রাখবো। অনেকে ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দেয়। সকালে রান্না করবে, রাত্রিবেলা ম্যারিনেট করেও রেখে দেয় কিন্তু। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আপনাদের দেখালাম। পেঁয়াজটা কিন্তু অনেক বড় সাইজের। আমাদের দেশে যে পেঁয়াজগুলো পাওয়া যায় ওরকম 2 টো বড় সাইজের পেঁয়াজ লাগবে। আমার কিন্তু একটাতেই হয়ে গেছে এখানে। নিয়ে নিয়েছি কড়াইতে তেল। তেলটা কিন্তু আপনারা বেশিও দিতে পারেন, আবার আমার মতো কম তেলেও করতে পারেন। মানে ছাঁকা তেলেও পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা বানাতে পারেন। তো আমি একদম কম তেলেই ভাজছি পেঁয়াজটা, দেখতেই পেলেন। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন করে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু হবে। এদিকে আমি ততক্ষণে এর সঙ্গে বাকি জিনিসগুলোও ভেজে নিই। দিয়ে দিলাম কাজু। আপনারা চাইলে কাজু আর চারমগজ মিশিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পোস্ত। 2 চামচ পোস্ত দিলাম। এই কাজুটার পোস্তটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো এখন পেঁয়াজের সঙ্গে মিক্স করে আরো একটু ভেজে নেব পেঁয়াজটাও। পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এই মশলাগুলোকে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেবো এবারে। 3টে জিনিসই আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেবো, খুব বেশি না, একটুই জল দিতে হবে, আর একটু জল দেবো। আর জল লাগবে না। এটাকে এখন একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেবো, পেঁয়াজ, কাজু আর পোস্তটাকে। হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই যে সুন্দর জলটাও শুকিয়ে গেছে, যেটুকু আছে ওটা পেস্টের জন্য ঠিক থাকবে। এখন এটা নিয়ে নেবো, আমি ঠান্ডা করে পেস্ট করে নেবো। আর এদিকে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে, তাতে আমি এই কয়েকটা এলাচ নিয়েছি, 10-15টা এলাচ হবে, আর একটা জয়িত্রী নিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু মেন মশলা, এটা দিতেই হবে চাপে, তাহলেই খুব ভালো লাগবে খেতে। জয়িত্রীটা আমি ভেঙে দিলাম, তাতে ভালো ভাজাটা খুব ভালো হবে। ভাজা হয়ে গেছে এটা, এটাও গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। এটা শক্ত হয়ে আছে ঘিটা, তাই মানে 1.5 চামচ থেকে 2 চামচ কিন্তু ঘি হয়ে যাবে, যদি লিকুইড ফর্মে থাকতো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর কিছু দিলাম না। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব। আর হিটটা কিন্তু আমি একদম স্লো রেখেছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দিলাম হলুদ। ঝাল লঙ্কা আর দিলাম না এই জন্য, কারণ আমার কাঁচা লঙ্কার পেস্ট অনেকটাই ম্যারিনেটে দেওয়া আছে, আপনারা দেখেছেন সেটা। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর দারচিনি। এটা কিন্তু তেলে ফার্স্টেই দিতে হতো, আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ, কাজু আর পোস্তর পেস্টটা। দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এতে কিন্তু আর কিচ্ছু মশলা লাগবে না। আর ওই গরম মশলাটা যেটা করে রেখেছি, এলাচ আর জয়িত্রী, সেটা দেবো। আর নুন দেবো, আর কোনো মশলা লাগে না। এই দেখুন, এবারে দিয়ে দিলাম জয়িত্রীর আর এলাচের গুঁড়োটা, আর দিয়ে দিলাম নুন। এবারে মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসছে। তেল ছেড়ে একদম বেরিয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম দই। দইটাকে ফেটিয়েও দিতে পারেন, এরকমও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে হয় না। তেল দেখুন একদম ছেড়ে বেরিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। এত বড় বড় চিকেনগুলো আমার কড়াইতে ঠিক করে ধরছেও না। ম্যারিনেটের মশলাগুলোও মুছে দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি ঢাকা লাগিয়ে দেবো। কাজু আছে, মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে হবে, না হলে এই কড়াইটাতে আবার বসে যায় নিচে। এখন ঢাকা লাগিয়ে দিলাম। আর একদম স্লো কুক হবে কিন্তু এই রান্নাটা, দিলে তাহলে ভালো হয়। আর চিকেনের পিসগুলো অনেক বড় বড় দেখছেন আপনারা, তাই স্লো কুক হলেই ভালো হবে। মাঝে মাঝেই এরকম আমি উল্টে পাল্টে দেবো, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, এতেই হয়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি, উপরে একটু মশলা টশলাও দিয়ে দিয়েছি, আবার ঢাকা লাগিয়ে দেবো। মিডিয়াম টু লো হিটেই করেছি আমি পুরো রান্নাটা।
এখন আবার মাংস থেকে জল ছাড়াও শুরু করে দিয়েছে। অনেকটা গ্রেভি হয়ে গেছে। অনেকে কিন্তু এটাতে জল দেয় না রান্নার সময়। আমি কিন্তু একটু হালকা জল দেব। ওই বাটিটা ধুয়েই, যেটাতে ম্যারিনেট করেছিলাম, ওই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধে হয় না, মাখা, মাখা হয় একেবারে। তবে আমার একটু মনে হলো যে একটু দেব। আর চিকেনের লেগ পিসগুলো অনেক বড়, বড়, একটু ভালো করে সেদ্ধ হবে। তাই আমি একটু দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমার মাংসটা একেবারে রেডি হয়ে গেছে। একদম দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মাংস একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর। যে কাজটা বাকি আছে সেটা এবারে কমপ্লিট করে দিই, দিলে আমার কাজ শেষ। এটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটাও কিন্তু অবশ্যই দিতে হবে চাপে। দিয়ে দিলাম একটুখানি, এটা কিন্তু গোলাপ জল নয়, গোলাপের এসেন্স যেটা পাওয়া যায়, একটু মোটা হয়, তাই জন্য কয়েক ড্রপ দিলাম। আর গোলাপ জল দিলে তাহলে কিন্তু একটু বেশি লাগে। দিয়ে দিয়েছি। এবারে আমি নামিয়ে নেব ১-২ মিনিটের মধ্যেই। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এই নামেই আছে, প্রবাসে বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। টাটা।